আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সকলে ভালো আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোট্ট একটি কথা বলি, যাদের অর্থের কারণে অর্থের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তাদেরকে যেই পরিমাণ সম্মান দেওয়ার কথা, যদি তাদেরকে ওই পরিমাণ সম্মান না দেওয়া হয়, তাহলে এটা হবে বড় জুলুম হবে। আর বড় জুলুম করে তাদেরকে অসম্মানিত করে তাদের কাছ থেকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো চাওয়ার আশা, এটা বড় একটা ভুল হবে। এই প্রবাসীরা এখন ঠিকমতো টাকা দিচ্ছে না। অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি প্রবাসীদের কাছে হাত জোর করে বলা হচ্ছে আপনারা টাকা দেওয়ার রেমিটেন্স পাঠান, বিভিন্ন বলা হচ্ছে। অথচ এই সম্মানিত প্রবাসী ভাইদের মাথা থেকে ঝরানো ঘাম পায়ে পর্যন্ত পড়ে, তারা প্রবাস থেকে দেশে যায়, বাংলাদেশ এয়ারপোর্টে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। আমি নিজে দেখেছি। আমি যখন দেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে যাই, প্রথম সফর এটা, যেখান থেকে কি যাত্রীদের মাল সামানা ঘুরে, তো হঠাৎ করে ওই চরকিটা বন্ধ হয়ে গেছে, ঘোরা যেখানে কি ব্যাগ ঘুরে, এই ঘোরাটা বন্ধ হয়ে গেছে, আর আসতেছে না। আমার এটা প্রথম সফর ছিল বাংলাদেশে যাওয়ার। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এতগুলো লোক এখন দাঁড়াইছে, কি অবস্থা। যাই হোক, আমি তো হুজুর মানুষ, অত চিল্লা পাল্লা পছন্দ করি না। কিন্তু অন্য ভাইরা ছিল মাশাআল্লাহ, যারা একটু চৌকুশ বিচক্ষণ বা মেজাজ গরম, অথবা এই সত্য কথা বলতে ভয় পায় না, কয়েকজন ভিডিও করলেন এবং বলতেছিলেন এটা কোন ধরনের এয়ারপোর্ট, এটা বাংলাদেশের। আমাদের প্রবাসীদের এত রেমিটেন্স আমরা পাঠাচ্ছি, এত কিছু আমরা দিচ্ছি করছি, অথচ আমাদের বাংলাদেশের এই প্রবাসীদের সেবামূলক কাজের প্রতি এত অবনতি, এত ঘাটতি। দীর্ঘক্ষণ দাঁড়াইছিলাম, অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট বা এর বেশি হবে। এত অনেক ব্যাপার স্যাপার, 5-7 মিনিট এয়ারপোর্টে দাঁড়াই থাকা, এটা বিশাল একটা। আর শুধু এখানে বাংলাদেশি তো লোক থাকে না, এখানে বিভিন্ন রাষ্ট্রের লোকেরা বাংলাদেশে ভ্রমণ আসে, বিভিন্ন লোক থাকে, বিভিন্ন বিজনেসম্যান লোক থাকে। তো এটা তো সামথিং একটা কষ্টের কথা বললাম। এছাড়াও সম্মানিত প্রবাসীদের লাকিস হারিয়ে যায়, বিভিন্ন ভিডিও দেখতে পাই, লাকিস হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ভিতর থেকে আইফোন থাকে না, স্বর্ণ থাকে না, বিভিন্ন জিনিস হারিয়ে যায়, লাকিসই পাওয়া যায় না। এগুলো কি প্রবাসীদের সম্মান না অসম্মান? আপনার বিবেককে বলেন। এগুলা নির্ঘাত প্রবাসীদের প্রতি জুলুম, অত্যাচার, প্রবাসীদেরকে ভোগান্তি করা হচ্ছে। যতদিন পর্যন্ত এগুলো ঠিক না হবে, ততদিন পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে এত রেমিটেন্স আশা করা যায় না। কাজ করবেন 4 আনার, আশা করবেন 2 টাকার, ইম্পসিবল, এটা তো সম্ভব হইতে পারে না। আপনি বোকার স্বর্গে বাস করছেন। প্রবাসীরা অত বোকা নয়। প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়া পিস্তলের গুলি কেনে, সেই গুলিগুলো দেশের শত্রুদের বিরুদ্ধে প্রয়োগ না করে, দেশের নিরীহ শিক্ষার্থীদের উপর প্রয়োগ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। একজন নয়, দুইজন নয়, শত শত শিক্ষার্থীদের, হাজার উপরের লোকদেরকে মারা হচ্ছে। যেই প্রবাসীরা টাকা না দিলে দেশের অর্থনৈতিক দুরবস্থা হয়ে যায়, ওই প্রবাসীদেরকে কষ্ট দিয়ে 1 সপ্তাহ মতো নেট বন্ধ করে বাংলাদেশে বিশ্বের মানচিত্র থেকে যোগাযোগ 5-7 দিন বন্ধ করা, এটা কি সাধারণ কথা? এমন অনেক প্রবাসীর আছে, তার মায়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না, তার বাবার সাথে কথা না বলে কাজে না গেলে তার ভালো লাগে না, তার সম্মানিত প্রিয়তমা আদরের ছেলে সন্তান তাদেরকে না দেখলে তার ঘুম আসে না, তার কাজে মন বসে না। যেহেতু এখন নেটের যুগ, ডিজিটাল যুগ, এই যুগের ভিতরে 5-7 দিন নেট বন্ধ করে দিয়া প্রবাসীদেরকে এটা কি সম্মান না অসম্মান? কি কষ্ট দেওয়া হয় নাই? বিশাল কষ্ট দেওয়া হয়েছে এটা। এই জন্য সব কাজ বিবেচনা করা উচিত, সব কাজগুলো বিবেচনা করা উচিত। এখন তো অনেক ভিডিও চোখে ভাসে, হাত জোর করে বলা হচ্ছে প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠান, এই করেন সেই করেন। আরে ভাই, আরেকটা কথা বলি, যেমন আমি আমার কথা বলি, আমার তো এখন তেমন কাজ নেই, আমার এই কামা খরচ 2 লক্ষ টাকা। এখন আমার নিজেরই তো কাজ নেই, আমার এই কামা খরচ 2 লক্ষ টাকা, কারণ আমি তো নিজেই চলতে কষ্ট হচ্ছে। আমি আমার প্রবাস থেকে কিভাবে দেশে টাকা পাঠাবো?
প্রবাসীদেরকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে, রেমিটেন্স না পাঠালে ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হবে, রিসিপ্ট দেখা হবে। আরে ভাই, যে প্রবাসীর কাজ নেই, তার একামা খরচ সে নিজে জোগাড় করতে পারছে না। আবার অনেক লোক আছে অবৈধ, পুলিশের ধরপাকড়ের কারণে তারা কাজ মতো করতে পারতেছে না। নিজে প্রবাসী কষ্ট করতেছে, পরিবারকে বুঝতে দেয় না। আবার দেশ থেকেও সরকারিভাবে প্রবাসীদের প্রতি নানানভাবে চাপ দেওয়া হচ্ছে, এইটাও ভুল। যদি দেশের মানুষ প্রবাসীদের সাথে সঠিক ব্যবহার করে, সম্মান দিয়ে কথা বলে, সম্মানের সাথে চলে, আগে যেমন সম্মানিত প্রবাসীরা ভাইয়ের বোনেরা দেশে ঠিকমতো অর্থনৈতিক পাঠাইছেন, রেমিটেন্স দিচ্ছেন, এখনো তারা দেবে। দেশের জন্য প্রত্যেকে মায়া লাগে, মন কাঁদে। আমরা প্রবাসে যে যাই করি না কেন, ছোট ব্যবসা করি, যাই করি বা ছোট কাজ করি, 500 রিয়াল 700 রিয়াল যে যাই বেতনে কাজ করি না কেন, আমাদের প্রত্যেকের মনে চায় দেশে যদি আবার যাইতে পারতাম, সহজে ভালো লাগতো। দেশের জন্য মায়া সবার লাগে, দেশের জন্য মায়া সবার মধ্যেই আছে। এই জন্য দেশের যে ভিডিওগুলো দেখি, এগুলা বড় পরিতাপের বিষয়। দেশের অবস্থা ভালো না। দোয়া করি প্রবাস থেকে আল্লাহ তাআলা দেশের সার্বিক অবস্থা ভালো করে দিক, জালেমদের জুলুম থেকে মাজলুমদেরকে আল্লাহ পাক মুক্তি দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।